আসলে আমি বুঝতে পেরেছি বাবা, আপনাদের আসলে আমার প্রয়োজন নেই, প্রয়োজন আমার টাকার। মানুষ অবশ্য ঠিকই বলে, মা মরলে বাপে তালই। ভাই, শরীরটা একটু খারাপ লাগতেছে রে, 5টা মিনিট আমি একটু জিরাই, তোরা একটু কাজ কর। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? এই তো বাবা আলহামদুলিল্লাহ। তোর কাজ কাম কেমন চলতিছে? কাজ কাম তো ভালোই চলতেছে আব্বা। গোলাপের কি খবর? পড়াশোনা কি ভালোভাবে করতেছে? সামনে তো ওর পরীক্ষা, ও পড়ালেখায় ব্যস্ত, আর পরীক্ষার জন্য 5,000 টাকা লাগবে। সমস্যা নেই বাবা, টাকা আমি পাঠিয়ে দিব। আর ওকে পড়াশোনা ভালোভাবে করতে বলিও। আচ্ছা শুন, এই মাসের টাকাটা তো এখনো পাঠাইলি না, টাকাটা পাঠাই দিস, চলতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে বাবা, টাকা আমি পাঠিয়ে দিব, টেনশন করিও না। টেনশন করতে করতে তো শরীরের অবস্থা একদম খারাপ বানিয়ে ফেলেছো। খাওয়া দাওয়া ঠিকভাবে করিও, নিজের যত্ন নিও। ঠিক আছে, রাখি। ঠিক আছে রে, রাখি। এ দাঁড়াও, তোমাদের 3 জনের মাঝে 2 জনের ছুটি 3 মাসের জন্য পাস হয়েছে। এখন তোমাদের 3 জনের ভেতরে 2 জনকে যাইতে হবে, একজনকে থাকতে হবে। এখন কে যাবা আর কে থাকবা বলো। ভাই, 5টি বছর হয়ে গেল আমি বাসায় যাই না, বাবার মুখ দেখি না, ভাইয়ের মুখ দেখি না। তোরা 2 জনের ভিতরে কেউ একজন থাক, আমাকে যাওয়ার সুযোগটা করে দে। ঠিক আছে, আমি তো গত বছরে যা বাসা থেকে আসলাম, তাহলে তোরা দুজনে যা। কখন আসলি? এই তো আমি এখনই আসলাম, আর তোমাদের কিছু জানাইনি, কারণ তোমাদেরকে সারপ্রাইজ দিব। হঠাৎ চলে আসলি? তোর ভাইয়ের পরীক্ষা সামনে, বাড়ি ঘরের কাজ শুরু করছিলাম যে, আমার শরীরটাও খারাপ, তুই না জানিয়ে চলে আসলি? বাবা, আজ 5 বছর হলো দেশে আসি না, আর মা তো সে কবেই মারা গিয়েছে। তোমাদের কি আমার দেখতে একটু ইচ্ছে করে না? ছোট ভাইটা বাসায়, তুমি বাসায়, তাই তোমাদেরকে দেখার জন্য চলে আসলাম। আসবি তো, তাই বলে কি তোকে এখনই আসতে হলো? আর আমাকে বলে আসবি না? আসলে আমি বুঝতে পেরেছি বাবা, আপনাদের আসলে আমার প্রয়োজন নেই, প্রয়োজন আমার টাকার। মানুষ অবশ্য ঠিকই বলে, মা মরলে বাপে তালই। আর শোনেন, বিদেশে যাওয়ার পর থেকে না কখনো আমি নিজের জন্য ভাবিনি। সবসময় এটা ভেবেছি যে আমার বাবাকে কিভাবে ভালো রাখা যায়, আমার ভাইকে কিভাবে ভালো রাখা যায়, কি করলে তারা সুন্দরভাবে চলতে পারবে। আর আপনারা দেশে থেকে এটা ভাবতেছেন যে আমি একটা টাকার মেশিন, কিভাবে আমাকে ব্যবহার করা যায়। আরে আমিও তো মানুষ, আমার তো কষ্ট হয়, আমার তো ইচ্ছে করে যে আপনাদের সাথে একবেলা বসে খাই। যাই হোক, কখনোই এসব কথা আমি বলতাম না, যেসব কথায় আপনি কষ্ট পাবেন। আমাকে মাফ করে দিবেন। আর হ্যাঁ, আমার ছোট ভাই গোলাপ কোথায়? এ গোলাপ, এ গোলাপ, এদিকে আয়। ভাই তুমি আছো? কখন আসলে? কি রে, তুই কেমন আছিস রে ভাই? এই তো ভাইয়া ভালো, তুমি? এই তো ভালো। তোর পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া ভালোই চলতেছে। পড়াশোনা ভালোভাবে করবি, ক্লাস গ্যাপ দিবি না। আর বাবা যাই বলবে বাবার কথা শুনে চলবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমার ফোনটা এনেছো? তোর ফোন আনতে তো ভুলেই গিয়েছি রে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা ব্যবহার করতাম তুই এটা চালাস। ভাই রে, পড়াশোনা ভালোভাবে করিস, তোকে অনেক বড় হতে হবে। আর বাবার দিকে খেয়াল রাখবি। বাবা, আমি আসি, আর হয়তো কখনো দেশে ফেরা হবে না। একজন প্রবাসী বুক ভরা কষ্ট নিয়ে প্রবাসে যায়, এবং তারা প্রবাসে গিয়ে দিনরাত কষ্ট করে, মেহনত করে, শুধুমাত্র তাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য। দিন শেষে সেই প্রবাসীগুলোই দেশে ফিরে যখন তাদের ফ্যামিলির থেকে এরকম ব্যবহার পায়, আসলে সে সময়কার কষ্টটা বলে বোঝানোর মতো নয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।